আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে গুড়া চিংড়ি বা ছোট চিংড়ি যেটাই বলেন ওইটা দিয়ে একটু মজাদার ঝাল ঝাল ভর্তা বানাবো। এখানে বাদাম আছে, রসুন, পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, আরেকটা আইটেম আছে টমেটো, ওটা আমি পরে দিব। এখন চুলাটা ধরে নেই, পানি গরম করে মাছগুলি ভালো করে ধুয়ে নেব এবং ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি যেন ময়লা কিছু না থাকে। এখন কুসুম কুসুম গরম পানি দিয়ে এগুলো ভিজায় রাখবো। পানিটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি শুটকিটার মধ্যে দিয়ে দিব, কারণ বালি টালি থাকলে সব বের হয়ে যাবে। এখন এটা ভিজুক। আর এখানে একটা কড়াই বসাইলাম, এটার মধ্যে তেল দিয়ে দিই। তেলটা হালকা গরম হোক, টমেটোটা দিয়ে দিলাম, কারণ টমেটোটা একটু নরম হতে হবে, তো এই জন্য আগে টমেটো দিলাম। টমেটোটা একটু হোক, তারপরে বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে দিব। এখন শুকনা মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচের নিচ পিছনের এটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে আর ছিটে না হলে ছিটে মুখে আসবে। এগুলো সব একসাথে দিয়ে বেটে নিতে হবে। একে একে সবগুলো আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি শুটকিগুলিও দিয়ে দিতেছি, এগুলো সুন্দর করে ভেজে নিব। একসাথে সবগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। দেখেন আমার শুটকিটা অনেকটা লাল হয়ে গিয়েছে। যেহেতু এটা আমি পরে আবার ভুনা করব, এই জন্য এখন এটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। বাটাটা আমি দেখাবো না, কারণ দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা তো কীভাবে বাটে বা ব্লেন্ড করে এটা তো জানেনই। ব্লেন্ড করে পরে আমি বা বেটে আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটার সাথে বাদামও দিয়ে বেটে নেব একসাথে। এটা বলা হয়নি, এই জন্য আবার আপনাদেরকে দেখাইতেছি এবং বলে দিলাম। এটা ঠান্ডা হলে আমি বেটে নিব। বেটে নেওয়া হলো, এখন কড়াইতে তেল দিয়ে দিতেছি। ভর্তার ঝাল ঝাল না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। আমার কথা হলো ভর্তা হতে পারে ঝাল। আরেকটা জিনিস দেখেন, আমি কিছু চিংড়ি মাছ উঠাই রাখছিলাম, জানো এটা যখন চিংড়ি মাছের ভর্তাটা খাবো তখন এটা মুখে লাগবে, খেতে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগে এভাবে খেতে। এখন মাছটাও ভেজে নেব। এটার সাথে আর একটু মরিচ, সামান্য একটু হলুদ। আমি কিন্তু ওইখানে লবণ দিইনি, এখন লবণ ইউজ করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে। এখন এই চিংড়ি বাটাটা এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা এভাবে ভর্তা খেয়েছেন কিনা আমি জানি না, একবার এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখেন, অনেক মজা, খাইলে কখনো ভুলবেন না। এই যে আমার ভর্তা হয়ে গেল, এখন এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে এটা উঠে ফেলবো। এই যে হয়ে গেল, এখন আমি এটা উঠাই নিতেছি। আপনারা বাসায় বানায় খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার কাছে তো অনেক মজা লাগছে, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।